from the level of the person who is doing the science journalism and looking at the points. And some of the points he mentioned are very, very pertinent. For example, somebody goes to them, I have invented this, and he said very rightly that he should not go to the journalist first. There should be a body, there should be a scientist who will first say what is the worth of it, a patent office or whatever like that. But the opposite is happening here. So journalists sort of sometimes get unprepared for what they are reading. They feel like a fool afterwards. So these are the kind of things we should, our forum should address. And these are the kind of things for which we should organize such dialogues. Thank you very much. I think we have come to an end of our discussions about our designated discussions, but following Mr. Sabeen, I think we have many young journalists here who may like to make their comments on this if they are involved with such things. Any language, no problem. Thank you very much. সেদিন বেশি দূরের দিন ছিল না, 15 বা 20 বছর আগে ঘটনা। যেমন একজন মফস্বল সংবাদদাতা যখন নিউজ পাঠাতেন ঢাকার পত্রিকাতে সংবাদের পাকে, তখন 2 দিন সময় লাগতো বাসে যাবে। পত্রিকাটা ছাপানোর পরে রংপুরে, আমরা যখন রংপুরে ছুটি পড়ি, আজকের পত্রিকা কালকে পেতাম, এই দিন ছিল। আমি দেখেছি, আমি এই যে যখন রংপুরে এসেছি তখন এই ঘটনা ঘটতো। সো বাংলাদেশের মিডিয়াতে সায়েন্স এন্ড টেকনোলজি ইজ in a very good position now. এখন অনেক আগে গেছে, কিন্তু my question is পাকিস্তানে আপনি দেখবেন যে পাকিস্তানের একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট প্রফেসর সালাম, উনি কিন্তু আপনি অথর পেয়েছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন। প্রফেসর সালাম নোবেল প্রাইজ পেয়েছিলেন, আই নো দ্যাট, সরি ফর দ্যাট। আমাদের দেশের বিজ্ঞান, আমরা পাকিস্তান থেকে ভালো এসেছি, কিন্তু আমাদের দেশ 71 থেকে এই পর্যন্ত বিজ্ঞানের চর্চাটা অতটা প্রসারিত হলো না কেন? মাস্টার স্যার কে বলবেন? Questions can be answered later. Yes. But before that, please carry on. Short, but দৈনিক সংবাদে কাজ করি। আমি একটা ফোরাম রিপ্রেজেন্ট করি, হচ্ছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের আমি সভাপতি। আমার কাছে এখানে আসলে সাবজেক্টটা যেটা হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি ইন বাংলাদেশ মিডিয়া, আমার মনে হচ্ছে আসলে প্রোগ্রামটা যতজনেই আসলে বক্তব্য দিচ্ছে সবাই সায়েন্স এন্ড টেকনোলজি একসাথে করে যে সায়েন্স এন্ড টেকনোলজি এখন আমাদের অনেক ফোকাস হচ্ছে, এরকম একটা বিষয় চলে যাচ্ছে। আমার ধারণা যে এইটা আয়োজন করার পিছনে মূল উদ্দেশ্যটা ছিল সায়েন্স আমাদের এখানে পত্রিকাতে সায়েন্স রিপোর্টিং অনেক কম, টেকনোলজি রিপোর্টিং অনেক বেশি, এই বিষয়টা সম্ভবত ফোকাস করার চেষ্টা করা হয়েছিল। তো আমার যেটা আসলে বক্তব্য ছিল সেটা যে সায়েন্স এন্ড টেকনোলজি, আমাকে আসলে স্পেসিফিক করতে হবে সায়েন্স বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি। আসলে সেটা যদি আমি ওয়াইল্ড লাইফ নিয়ে লিখি, আমি যদি এনভায়রনমেন্ট নিয়ে লিখি, আমি যদি এখন যেটা জলবায়ু পরিবর্তন, আমি যাই লিখি সেটা সায়েন্স, যেটা যদি সায়েন্সের অংশ হয়। কোর সায়েন্স আসলে পত্রিকাতে আসাটা খুব ডিফিকাল্ট। আমরা পপুলার সায়েন্স যেটা মানে এই জিনিসগুলো পত্রিকায় আসবে, যদি সায়েন্টিস্টরা আশা করে যে কোর সায়েন্স আসবে পত্রিকাতে, এটা ভেরি ডিফিকাল্ট। আমার সাথে নেচারের যিনি এডিটর, ওনার সাথে আমার সাথে একবার দেখা হয়েছিল, উনি ইজ ডুইং পিএইচডি, উনি পিএইচডি করে নেচারের এডিটর হয়েছে। উনি বললো যে যদি নেচারে কেউ লেখা যায়, 1 পেজ লেখার জন্য তারা মোর দ্যান $1,000 তারা পে করে। সো আমরা আসলে ওই লেভেলের যদি সায়েন্স জার্নালিস্ট এখানে চাই, এটা আসলে খুব ডিফিকাল্ট। আমাদের এখান থেকে একজন ওই পিএইচডি করে আসলে পত্রিকায় কয়েকজন জার্নালিজম করবে, এটা আমাদের এক্সপেক্টে মানে চিন্তা করাটা ডিফিকাল্ট পেয়ে। আমরা ওই হিসাবে আসলে ওই লেভেলে গিয়ে পাবো কিভাবে? আমাদের এখানে যখন সায়েন্টিস্ট আমরা বিভিন্ন জায়গায় বসছি, এখানে ইএসএল ছিল, যে সংশোধন ছিল, স্যারও একটা প্রোগ্রামে স্যার আমাদেরকে বলতেছিল যে তোমরা সায়েন্স মানে সায়েন্সের বিষয়গুলো এখানে কেন আসে না। আমরা আসলে তো সায়েন্সের বিষয়গুলো তো জানি না। আমরা যারা সাংবাদিক, আমাদের একটা বেসিক আছে, কিন্তু ওনাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা ওনারা সায়েন্সের সব বিষয়গুলো তো আমাদেরকে সবসময় ক্লিয়ার করতেছে না। ওইটা হলে আমরা হয়তো অনেক পপুলার জিনিস নিয়ে আসতে পারি, কিন্তু আমার মূল বক্তব্যটা হচ্ছে যিনি লেভেল ন্যাচারাল যিনি এডিটর, উনি যদি পিএইচডি করে আবার ন্যাচারাল এডিটর হতে পারে, সেই লেভেলটা করার মতো অ্যাড্রেস করার মতো অবস্থা কিন্তু আমাদের না। ওই জিনিসটা চিন্তা করে দেখতে হবে। টেকনোলজি বিষয়টা আমরা কিন্তু টেকনোলজি ফার্স্ট, কারণ হচ্ছে
অনেক জিনিস যখন সায়েন্সের কোনো প্রোগ্রাম হয়, স্যারের একটা প্রোগ্রাম হয় যে স্যার অনেক পপুলার একটা বিজ্ঞান বক্তৃতা দেয়, স্যারের একটা প্রেস রিলিজ আমরা পেয়ে যাই। আমার ধারণা যে স্যারের ওই বিষয়টাও বক্তব্য দেওয়ার আগে যদি সমাজগুলোকে জানায় যে মিডিয়ার লোকজন যারা সায়েন্সের প্রজেক্ট নিজের দায়িত্ব আছে তোমরা একবার এসে শুনে যাও, এটা অনেক ইফেক্টিভ হবে। কিন্তু আমরা যদি পরে প্রেস রিলিজটা পেয়ে যাই, আগেরটা সবসময় আমরা জানি এরকম হয় না। থ্যাংক ইউ। Anybody else? Yes. আসলে আমাদের যে জার্নালিজমটা আছে সেখানে বিশেষ করে সায়েন্স জার্নালিজম, এখানে যে কথাটা চলে আসছে যে আসলে কনফিডেন্সের অভাব আছে। দেখা যায় যারা কিছুই করতে পারে না তারাই হয় সাংবাদিক হয় না টিচার হয় আমাদের দেশে। তো কিছু কোয়ালিটি ফুল লোক যাতে আমাদের এখানে আসতে পারে সেই ব্যবস্থা করা দরকার ইমিডিয়েটলি। আর নাম্বার 2 হচ্ছে যারা চলে এসেছে তাদেরকে ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য ট্রেনিং দেওয়া, আর প্রয়োজনীয় দক্ষতা ফল কৌশলগুলো চিকিৎসার ব্যবস্থা করা, এই জিনিসটা খুবই জরুরি। অর্থাৎ কোয়ালিটি আউটপুট যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে করতে হবে, এটা আমার মনে হয়। আরেকটা জিনিস হলো যে কাজগুলো আমাদের হয়েছে রিসার্চ বেলায় সেই জিনিসগুলো কিন্তু ওয়ার নট কমিউনিকেটেড প্রপারলি টু দ্য মাস। যেমন এক স্যার আমাদের এখানে ছিলেন, বললেন যে আসলে আমরা আর্সেনিক সমস্যা সম্বন্ধে জানি না যে এটা কেন কিভাবে হয়েছে, কিন্তু যেই সকল টিচাররা আমার গবেষণা করেছেন আমাদের এই দেশের ইউনিভার্সিটিতে অনেক টিচার কিন্তু কাজ করেছেন। আমি নাম বলতে পারবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শফিউল্লাহ স্যার অনেক কাজ করছেন এখানে, সে কিন্তু জানে যে আসলে কি কারণে হচ্ছে। তো ওই জিনিসটা আমাদের সায়েন্টিস্টদের কাছেই পৌঁছায় নেই, অন্য সেকশনের কাছে। তাহলে মাফিগুলোর কাছে আমরা কতটুকু পৌঁছাতে পেরেছি সেটা বোঝা যাচ্ছে। কথাটা অবশ্য চলে আসছে যে আসলে সায়েন্টিস্টদের সাথে জার্নালিস্টদের একটা বিল্ড আপ আমাদের করতে হবে, কিন্তু করার মেকানিজমটা আমরা কিভাবে ডেভেলপ করবো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এই বিষয়টার উপরে ফোকাস করতে যাচ্ছি। আর আরেকটা বিষয় হলো যে বিষয়ে জার্নালিজম করবে সেই ব্যাকগ্রাউন্ড থেকে বাছাই করা, এটা টপ ম্যানেজমেন্ট করতে পারে পত্রিকা। এই আর কি। সর্বশেষ একটা কথা বলতে চাচ্ছি যে আসলে সায়েন্স জার্নালিজম আমাদের দরকার আছে। We need to communicate science, scientific facts to mass people to improve our lives, to improve our thoughts, to exercise our thoughts. তো আমাদের কিছু জায়গা ছেড়ে দিতে হবে পত্র পত্রিকায় সায়েন্সের আর্টিকেলের জন্য, লেখার জন্য। ওটা আসলে খুব ইকোনমিক আমরা রিটার্ন পাবো না সরাসরি, কিন্তু আমাদের সেটার জন্য একটা ডিসিশন ডিটারমিনেশন থাকতে হবে সবাইকে। তারা এখানে উপস্থিত আছেন, তাদের দিক নির্দেশনা, তাদের পরামর্শ